আসসালামু আলাইকুম। আমার আজকের পর্ব কচুরি। খুব সহজভাবে কিভাবে বাসায় কচুরি তৈরি করবেন সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। যদি রেসিপিটা ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কচুরিগুলো তৈরি করার আগে আমরা প্রথমে ভিতরের পুরটা তৈরি করব। সেজন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমরা গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। আর কচুরিতে কিন্তু আলুটা বেশ ভালো লাগে একটু বেশি করে দিলে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সাথে সামান্য একটু হলুদের গুঁড়া আর ১ চা চামচের মতো মরিচের গুঁড়া। সাথে চাট মসলা দিয়ে দেবো ১.৫ টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কচুরিটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। কচুরিটা রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো পানি ব্যবহার করব না। এটা এভাবেই রান্না করতে হবে তাহলে বেশ ভালো লাগে খেতে। একটু নেড়ে চেড়ে দিলেই আস্তে আস্তে করে আলুটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে যাবে। সামান্য একটু ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। এতে করে আরো বেশি ভালো লাগবে নাস্তাটি খেতে। তো দেখুন আমার কিন্তু আলুটা রান্না করা একদম শেষের পর্যায়ে। আর এ পর্যায়ে এসে আমরা শুধু একটু ধনিয়া পাতা দেব। এতে করে এই কচুরির টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এবার সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার আমরা বেটারটা তৈরি করার জন্য এখানে ২ কাপ ময়দা দিয়ে দিলাম। আমি কচুরিটা ময়দা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর ১/২ চা চামচের মতো কালো জিরে দিলাম। এতে করে বেশ ভালো লাগে খেতে। ১ চা চামচের মতো তেল দিয়ে দিলাম। আর এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। যেন কালো জিরে এবং লবণের যে মিক্সচারটা আছে সেটা যেন সম্পূর্ণভাবে সব জায়গায় ভালো করে পৌঁছতে পারে। খুব ভালো করে তাই একটু মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে মিশানো হয়ে গেলে অল্প, অল্প নরমাল পানি দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখানে কোনো গরম পানি ইউজ করার দরকার নেই। আমি অল্প, অল্প পানি দিব আর ডোটা তৈরি করব। ডোটা বেশি নরম হয়ে গেলে কিন্তু আর কচুরিগুলো খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন এ পর্যায়ে আমরা যেরকম বাসায় রুটি তৈরি করি সেরকম করেই একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু ভালো করে মথে নিতে হবে। আমি খুব ভালো করে একটু ডোটাকে মথে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে ৫ থেকে ১০ মিনিটের জন্য একটু রেস্টে রাখতে পারেন। তো আমি রাখবো না। আমি সাথে, সাথেই এগুলো তৈরি করে খাবো। তাই খুব তাড়াতাড়ি করছি। তো এবার আমি এখান থেকে ৫ টা লিচি কেটে নিলাম। আর এ থেকে আমি ৫ টা বড় সাইজের রুটি তৈরি করে নেব কচুরিটা তৈরি করার জন্য। এবার এটা থেকে একটা রুটি বেলে নেব আমি। খুব ভালো করে যদি প্যারাটা তৈরি করা হয় তাহলে রুটিটা একটু গোল হবে, দেখতে ভালো লাগবে। আর এবার উপর থেকে আবারও একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এবার খুব সুন্দর করে আমি একটা রুটি তৈরি করে নেব মাঝারি সাইজের। রুটিটা বেশ খানিকটা মোটাও হবে না আবার পাতলাও হবে না। এমন টাইপের একটা রুটি বেলে নিতে হবে। এবার আমরা যে আলুটা রান্না করে রেখেছিলাম ভিতরের যে পুরটা, সেই পুরটা এখানে দিয়ে দিতে হবে। একটু বেশি করে আলুর পুরটা দিলে কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই একটু বেশি করেই দিবেন। আমি প্রায় ২ চামচের মতো দিয়ে দিলাম। এবার অপর পাশের যে রুটিটা আছে সেটা দিয়ে পুরো পাশটা একটু সিল করে দিতে হবে। আর এটা একটু সামান্য হাত দিয়ে চেপে, চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কোনো পানি লাগানোর প্রয়োজন নেই। এবার আমি একটা কাটার নিয়েছি। আপনারা চাইলে এটাকে গোল করেও কাটতে পারেন। আমি একটু ডিজাইনের জন্য এটাকে একটা কেকের মোল্ড দিয়ে কেটে নিলাম। এতে করেও চারপাশে একটু সুন্দর ডিজাইন তৈরি হবে আর কিছুই না। আমি আরো একটা কচুরি তৈরি করে নেব এভাবেই। অবশ্যই একটু পুরটা বেশি করে দিবেন, নাহলে কিন্তু ভিতরে তেল প্রবেশ করে নাস্তাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আবারও একটু চেপে, চেপে দিলাম। এবার আবারও খুব ভালো করে কাঁটা দিয়ে আমি এই নাস্তাটিকেও কেটে নেব। খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও খুবই ভালো লাগে। দেখুন আমার সবগুলো কচুরি এভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর হালকা কুসুম গরম তেলের মধ্যেই নাস্তাটিকে দিয়ে দিতে হবে। এতে করে খুবই ক্রিসপি হবে নাস্তাটা ভাজলে। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে নাস্তাটিকে ভাজার জন্য।
খুব বেশি জাল দিয়ে নাস্তাটার উপরে কালার নিয়ে আসবেন না, তাহলে কিন্তু আর নাস্তাটা ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু কচুরিগুলো একদম ফুলে গেছে। তো আমি উল্টে পাল্টে এভাবে করেই কচুরিগুলো ভেজে নেব। আর এগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় আর খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আপনারা একবার হলেও এই কচুরিটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে। আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি মাঝে মধ্যে প্রায়ই তৈরি করি বাসাতে, খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। একবার অবশ্যই তৈরি করে দিবেন। আর এভাবে করেই আমি নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এসে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর বাকি নাস্তাগুলো আমি সেম ভাবেই ভেজে নেব। নাস্তাগুলো ভাজতে ৪-৫ মিনিটের মতো সময় লাগে। নাস্তাটা তৈরি করা খুবই ইজি। আপনার হাতে যদি মাত্র ২০ মিনিট সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। মেহমান আপ্যায়নেও কিন্তু চাইলে এই নাস্তাটি দিতে পারবেন। খুবই সহজ আর সিম্পল কিছু উপকরণ দিয়েই বাসার তৈরি করা যায়। সেজন্য কিন্তু আমাদের বাইরে থেকে তেমন কিছু কিনতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই এই কচুরিটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কিছু দেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এভাবে করে সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিসপি হয়েছে ভিতরটা। আর খুবই মুচমুচে আর ভিতরে আলুটাও ভীষণ সফট এবং ক্রিসপি। আর এর এক পিসে কিন্তু আপনার মন ভরবে না। মনে হবে যে ৩-৪ পিস খাওয়ার পরেও মনে হবে আরো খাই। এতটাই ভালো লাগে খেতে। আমি আরো একটা কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।